হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ডিসেম্বরের ছুটিতে গিয়েছিলাম মামা বাড়িতে ঘুরতে। আমার মামা বাড়িতে শীতকালে নিজেদের খাওয়ার জন্য অনেক সবজি লাগানো হয়। তা আমি, বোন, ছোটো মাসি যাকে ছোটো আন্টি বলি, আর দিদা যাকে আপুমণি বলি, সকলে মিলে গেছিলাম সবজি তুলতে। আর এই দেখো, এখানে দাদু মানে নানু ভাই এখানে ধানের বীজ পাতা দিয়েছে। এখান থেকে ধানের চারা করে জমিতে রোপণ করা হবে। আর এই যে সেই সবজির জমি, যেখানে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে, লাল শাক, মূলো, পালং শাক, কলমি শাক, আরও কত কি। এগুলো নিজেদের খাওয়ার জন্য লাগানো হয়েছে। এটা প্রতি বছর করা হয়। বাজারের শাকসবজিতে এত পরিমাণ রাসায়নিক সার থাকে যে সেইগুলো শাকসবজির থেকে বেশি খাওয়া হয়। তাই নিজেদের খাওয়ার জন্য বাড়িতে শাকসবজি লাগানো হয়। মামা বাড়িতে গেলেই যেন মন চায় মাঠে যাই, মাঠে গিয়ে শাকসবজি তুলে আসি। নিজের হাতে শাকসবজি তুলতে যেন আলাদা একটা ভালো লাগে। নিজের হাতে তোলা শাকসবজি খেতেও যেন সুস্বাদু লাগে। আমার মামা বাড়ি গ্রামের দিকে। গ্রাম আমার আগাগোড়ায় খুবই ভালো লাগে। গ্রামের সবুজ গাছ, মনোরম পরিবেশ, পাখির ডাক, নিস্তব্ধতা, না আছে কোনো গাড়ির আওয়াজ, না আছে কোনো কলকারখানার আওয়াজ। এখন আর সময়ের অভাবে মামা বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, কিন্তু ছোটবেলাতে মাসের পর মাস থেকে আসতাম মামা বাড়িতে। মামা বাড়িতে যতদিনই ছিলাম, যতক্ষণই ছিলাম, সারাটা দিন আমি আর বোন এ মাঠ ও মাঠে ঘুরে বেরিয়েছি দাদুর পিছু ধরে। আর এই দেখো বাগানির কাজ। বাগানিরা যেখানেই যাক না কেন গাছের সন্ধান করবে। মাঠে গিয়ে কিছু ঝিঙের বীজ পেয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে পিছনে আমার নানু ভাই আলু রোপণ করেছে। এটা আমাদের প্রতি বছরই করা হয় নিজেদের খাওয়ার জন্য। পুরো আলুর জমিটা পুরোটাই মামাদের। এখানে কোনো বিক্রি করার জন্য করা হয় না, এটা পুরোটাই নিজেদের খাওয়ার জন্য আলু রোপণ করা হয়। ভিডিওটা অনেক দিন আগে ডিসেম্বর মাসে করা, অনেক দিন ধরে ছাড়বো করে আর ছাড়া হয়ে ওঠেনি। আর ওই যে পাশে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, ওগুলো গম গাছ, গম চাষ করা হয়েছে। আর এই যে যেতে যেতে আমার বোনটা ধপাস করে গেল পড়ে। আমরা কিছু ছবিও তুলছিলাম, বোনের কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আমরা কিছু ছবি তুলছিলাম। আর অবশেষে শাক সমস্ত কিছু নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। আর এই যে বাঁশবাগানটা, এটাও আমার মামাদের। এটা পেরিয়েই তারপরে মাঠে যেতে হয়। বাড়িতে ফেরার পথে রাস্তাতে কিছু মিষ্টি আলুর গাছ দেখেছিলাম, আর লোভ সামলাতে না পেরে কিছুটা ডগা কেটে নিলাম। এই গাছের পাতাগুলো না কিছুটা কলমি শাকের পাতার মতন দেখতে হয়। মিষ্টি আলুর ডগা পুঁতলে পরেই গাছ হয়ে যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।